শুভ সকাল বন্ধুরা। আজ সকাল থেকে শুরু করছি ভিডিওটি। আর এত ঠান্ডা লাগছে, এইদিকে দেখেন কি কুয়াশা পড়ছে। কুয়াশা না, এই ঠান্ডা লাগানোটা ভালো না। চলে যাবো ঘুরে, চলে চলে ঘুরে। চা খাওয়াটা খুবই ভালো লাগে, তাই আমি প্রথমে চা খাবো। একটু মাছটা পাই তাহলে নিয়ে আসবো, আনার পর আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসি। আর দিদিভাই চুলাটা ঠিক করছে, চুলাটা মা বলে দিচ্ছে না, দিদিভাই ঠিক করছে। ওইদিকে রান্নাঘর বানাবো, ইচ্ছা তো আছে এদিকে রান্নাঘর বানানো। দেখি ভগবান কি স্বপ্ন পূর্ণ করতে পারেন যদি। চুলাটা অনেক সুন্দর হয়েছে দিদিভাই। সুন্দর, হ্যাঁ চুলাটা, চুলাটা দেখতো সুন্দর হয়েছে। এই যে মির্গা মাছ, মির্গা মাছ খুব ভালো লাগে। এখন মাছ কাটবো। আর ভাই যে মাছ এনেছে, এটা না, এটা হচ্ছে মির্গা মাছ। দিদিভাই কি করছিস? আসো দিদিভাই, এই জায়গাটা লেপে চুলা কি করছে। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে মনে হয়। না না, কেন কষ্ট। আগুনটা জ্বালিয়ে দিচ্ছি দিদিভাই। আমি মাছটা ভাজা করব, আর ফুলকপি আর আলু টমেটো কেটে দিবি না। কড়াইটা বসিয়ে দেবো। ফুলকপি আর মাছ রান্না করার জন্য এখানে রেখেছি আমি হলদি, আর এই যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা বাটতে হবে, পেঁয়াজ রসুন সেটাও বাটবো, আর এই যে জিরা সেটাও বাটবো, আর এখানে নুন আছে, তেল আছে। দিদিভাই তুই সবজিটা কেটে নে, আর আমি কড়াইতে তেল দিয়ে দেব। হলুদ দেব, আর এই যে নুন দিচ্ছি। আর এখন হাত দিয়ে মেখে নেব। গরম হয়েছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। ঠান্ডার দিনে ফুলকপি আর মাছ দিয়ে যদি খাওয়া হয়, তাহলে বোঝা যায় যে না ঠান্ডা এসেছে। ভালো লাগে দিদিভাই, কি ভালো লাগে না? আমার খুব ভালো লাগে ফুলকপি, আর ফুলকপি খেতে খুব ভালো লাগে, আর টমেটো খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমি চুলাটা বানিয়েছি, আর চুলাটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর উঠানটাই লেপেছে দিদিভাই, দিদিভাই উঠানটা লেপেছে, তাই খুব ভালো লাগছে এখানে রান্না করতে। আমি সবজিগুলো ধুয়ে নিয়ে আসি। মাছ ভাজাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। আমার মশলাটা শেষ হয়ে গেছে, এবার আমি রসুন আর পেঁয়াজটা বাটবো। আমি মাছ ভাজা করেছিলাম, আর এই মাছ ভাজার তেলটা এখানে রয়েছে। আর এখন আমি ফুলকপি আর আলুটা ভেজে নেব। এখন আমি মশলা দেব। হলদিটা একটু দেব, কারণ আগে ভাজাতে দিয়েছি, তাই আমি অল্প দিয়েছি। আর পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা সব দিয়ে দেব। লঙ্কা বাটা দিচ্ছি,
আর পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে দিচ্ছি। আর জিরা বাটাটা কম দেব, আর দেব না। হয়েছে? হ্যাঁ, হয়েছে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। এখন আমি সাঁতলানোর জন্য সামান্য জল দেব। এবারে ঢেকে রাখবো। এই জলটা ওই যে মশলা ছিল, আর এই মশলার এখানে ছিল, সেই জলটা আমি এখানে রেখেছি, তাই এই জলটাই আমি এখানে দেব। এবারে ঢেকে রাখবো। এবারে দেখবো তরকারিটা হয়েছে কিনা। এটা আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবারে আমি টমেটো দিয়ে দেব। আর এখন আমি মাছটাও দিয়ে দেব। যখন আমি তরকারিটা নামিয়ে দেব, এরপর আমি ধনিয়া পাতা দেব। বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। আর আজ আমি রান্না করেছি ফুলকপি আর মাছ দিয়ে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যে কমেন্ট দিচ্ছেন আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আর এবারে দেখি তরকারিটা হয়েছে কিনা। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। আর এখন এই যে ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা দেব। এটা দিলে খুব সেন্ট হয়, খুব ভালো লাগে। ভালো লাগছে? খুব সুন্দর হয়েছে। কি তরকারি দিয়েছিলেন? মাছ এটাতে দিয়ে দেন। হ্যাঁ, মাকে দিয়ে দাও। দেবো চা গরম। তাদেরকে দেবো না, লাগবে না, দিয়ে দেন। স্বাদ হয়েছে তরকারি? খুব স্বাদ হয়েছে। দারুণ হয়েছে। ভালো লাগে। ফুলকপি, মাছ, টমেটো এমনি খাবে। বন্ধুরা, আর কি রান্না করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বড় না করে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।